আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেকোর লাইফ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট ব্রাউনি। তবে এটা কোনো ট্রেডিশনাল চকলেট ব্রাউনি না, একদম ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে আজকের ব্রাউনিটি তৈরি করা হবে। আর আজকের ব্রাউনিটি আমি চুলায় বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের এই সহজ আর ইয়াম্মি ব্রাউনিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরু করছি। প্রথমে একটি মিক্সিং বোলে আমি সব শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ আটা আর দিচ্ছি 1 কাপ পাউডার সুগার। আমি 1 কাপ চিনি খুব ভালো মতো বাসায় শুকনো পাটায় বেটে নিয়েছি এবং আমি এই পাউডারটা বাসায় কিন্তু বানিয়ে নিয়েছি। এই তো এখন আমি খুব ভালো মতো চেলে নিচ্ছি। আর এখন দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার আর দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। আবার খুব ভালো মতো এখন চেলে নিচ্ছি। এখন দিচ্ছি 1 কাপ দুধ। এখন একটু মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি 1/4 কাপ তেল। আবার একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরও 1 কাপের মতো দুধ ইউজ করব। আমার এখানে প্রায় 1.25 কাপের মতো দুধ লেগেছে। এখন অ্যাড করছি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আবারও একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো শেষ। এই তো আমার ব্রাউনির কনসিস্টেন্সিটা দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা খুব ঘন হয়েছে। আর ব্রাউনির কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই হয়। এই তো খুব ভালো একটা ঘন টেক্সচার চলে আসছে। এখন আমি চলে যাচ্ছি বেকিংয়ে। আমি একটি স্কোয়ার সাইজের একটা কেকের মোল্ড নিয়েছি। এখন আমি এটাকে তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিচ্ছি। আরও কিছুটা তেল ব্রাশ করে খুব ভালো মতো এই কেক মোল্ডটাকে রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমাদের ব্রাউনির ব্যাটারটা। এই তো আমি অলরেডি 10 মিনিট আগেই একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এই হাঁড়িটা খুব ভালো মতো কিন্তু প্রিহিটেড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মোল্ডটা। সাবধানে আমি এখন মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি এবং চুলার ফ্লেমটা একদম লোতে রেখে কুক করে নিচ্ছি 1 ঘন্টার মতো। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর কিন্তু ব্রাউনিটা একদম রেডি। তবে এই ব্রাউনিটা আমি কিন্তু এখন মোল্ড আউট করব না, এতে করে কিন্তু ভেঙে যেতে পারে। এই হাঁড়ির ভিতরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও 1 ঘন্টা। এই তো এর ভিতর কিন্তু ব্রাউনিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। এই তো এখন মোল্ড আউট হয়ে গিয়েছে। নিচে কিন্তু একটু লেগে যায়নি, দেখে হয়তো বুঝতে পেরেছে। এই তো এখন আমি উপর দিয়ে কিছুটা আইসিং সুগার দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ঝটপট সাধারণ কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিলাম চকলেট ব্রাউনি। চকলেট ব্রাউনিতে অনেকে ডিম ইউজ করে থাকে, তবে আজকের ব্রাউনিতে আমি কিন্তু কোনো প্রকার ডিম ইউজ করিনি। কতটা অল্প খরচে এই ব্রাউনিটি তৈরি করে নিলাম। কোনো প্রকার ডিম, কোনো প্রকার ময়দা, কোনো প্রকার বাটার ছাড়া তৈরি করে নিলাম আজকের ব্রাউনিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি আমার ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।